বান্দোয়ানে আবারও রাজীব লোচন সরেনের উপরেই ভরসা রাখলো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আজকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং বান্দোয়ান বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে রাজীব লোচন সরেনের। তারপরেই বান্দোয়ানের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। রাজীব লোচন সরেনের নাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণার পরেই তিনি রূপসী বাংলা মিডিয়ার সামনাসামনি কি জানালেন, দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। রাজীব বাবু, এই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছেন, এই যে যারা কি প্রার্থী করলেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, কি আশা করছেন সামনের নির্বাচনে? নমস্কার। আমি প্রথমেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোহার জানাই, নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাকে তৃতীয়বারের জন্য সুযোগ দিয়েছেন। আমাদের জেলার আমাদের 9টা বিধানসভাতে প্রার্থী ঘোষণা হয়ে গেছে। প্রার্থীদের নিয়ে আমরা যাদের ঘোষণা হয়েছে আমরা আশাবাদী যে আমরা 9-0 করব। প্রচারের মূল বিষয় কি থাকবে আপনাদের? প্রচারের মূল আমাদের নেত্রীর কাজ, আমাদের উন্নয়ন, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা, এছাড়াও বিজেপি যেভাবে মিথ্যাচার করছে, যেভাবে ব্যক্তিগত আক্রমণে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেইগুলোর উপরে প্রতিবাদ করা এবং উন্নয়নের কথা বলা। বান্দোয়ান বিধানসভায় তো আবার আপনি প্রার্থী হয়েছেন, এবার জেতার জন্য কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী এবং ভালো লিডে আমরা জিতব। একদিকে জেলা সভাপতি, অন্যদিকে নিজে একজন প্রার্থী, এই অবস্থা তো জেলার 9টি বিধানসভাতে কিভাবে সামলাবেন, কতটা সময় দেবেন? হ্যাঁ, জেলার 9টি বিধানসভার মধ্যে আমার মোটামুটি 5টাতে অলরেডি ঘোরা হয়ে গেছে, আর 4টি বিধানসভা বাকি আছে। সেই 4টি বিধানসভা ঘুরলে আমি বিধানসভা টোটাল যে ভোট প্রস্তুতির যে কাজ সেটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। লাস্ট প্রশ্ন, 21 বিধানসভাতে ফল খারাপ হয়েছিল, সেটা কি কাটানো সম্ভব এবং কিভাবে কাটবে? 21 বিধানসভায় তখন আমাদের পুরুলিয়া জেলা নেতৃত্ব যেভাবে ভোটটা লড়েছিলেন, সেখানে অনেকগুলো প্রবলেম হয়েছিল। একটা বিজেপির মিথ্যাচার ছিল, অপপ্রচার ছিল, মানুষকে বিভ্রান্ত করার অনেকটাই ওরা কাজে লাগিয়েছিল। এইবারের নির্বাচন আমাদের সব থেকে ফোকাস থাকবে যে বিজেপি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, সেটাকেও হরণ করার চেষ্টা করেছিল। যেখানে আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার প্রকৃত ভোটার একটাও যাতে বাদ না যায়, সেই লক্ষ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত উনি লড়াই করেছেন। আমরা উকিলের গাউন নিয়ে আমরা পরে পিটিশনার হিসাবে আমরা লড়াই করতে, এজাহার নিতে আমরা দেখেছি। আমি একটা কথাই বলব যে বাংলার মানুষ আজকে অনেক সচেতন। বাংলার মানুষ জানে যে তাদের সাথে, তাদের পাশে আছে একমাত্র তৃণমূল কংগ্রেস এবং একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।